বিষণ্ণতা হলে ৯ রকমের সিম্পটম হতে পারে। আমরা অনেক সময় মনে করি বিষণ্ণতা বলতে বোঝায় হয়তো শুধু মন খারাপ বা হয়তো সুইসাইডাল ফিল হচ্ছে। বাট এটা ছাড়াও আরো ৯ রকম সিম্পটম হতে পারে। ১ম সিম্পটম হলো যেটা আমরা সবাই কমনলি মনে করি। পারসিস্টেন্টলি মন খারাপ। একটানা ১৪ দিনের বেশি মন খারাপ, ঘরে বাইরে সব জায়গায় মন খারাপ। কোনো কিছু করলেই মনটা ভালো হয় না। একটানা ১৪ দিনের বেশি। এটা ছাড়া 2nd সিম্পটম হলো আমার যে কাজ করতে আগে আমি ভালোবাসতাম, আমার আগ্রহ লাগতো, এখন সেটা করতে এক্কেবারেই ইচ্ছে করছে না। যেমন আমার গল্পের বই পড়তে ভালো লাগতো অথবা হলো আমার গান গাইতে বা নামাজ পড়তে ভালো লাগতো। এখন আমার একদম ইচ্ছে করছে না। অনেক সময় আমরা এরকম হয় যে আমাদের নামাজ পড়তে ইচ্ছে করে না। আমরা এটাকে একটা ঈমানের দুর্বলতা মনে করি অথবা অন্য কিছু মনে করি। আমরা অলস হয়ে গেছি বা লাইক জাস্ট অন্য কিছু মনে করি। কেয়ারলেস হয়ে গেছি মনে করি। বাট এটা সিম্পলি সিম্পটম অফ ডিপ্রেশন কিন্তু হতে পারে। এই যে মন খারাপ এবং কোনো কাজে আগ্রহ আসে না, এই ২ টা সিম্পটমের একটা সিম্পটম থাকতেই হবে বিষণ্ণতা থাকতে হলে। এটা ছাড়াও আরো ৭ রকম সিম্পটম আমি বর্ণনা করছি। 3rd হলো আমার ওজনটা কমে যেতে পারে অথবা ওজনটা বেড়ে যেতে পারে অথবা খাবার রুচি কমে যেতে পারে বা খাবার রুচি অনেক বেড়ে যেতে পারে। মাসে 5% এর বেশি বা 5% এর কম। তাই অনেকেরই যাদের আমাদের হঠাৎ করে ওজন কমে যায় বা ওজন বেড়ে যায় বা খাওয়ার রুচি কমে যায় বা খাওয়ার রুচি বেড়ে যায়, আমরা কিন্তু এটাকে একটা বিষণ্ণতার লক্ষণ হিসেবে চিন্তা করতে পারি। আমার যদি অন্য সকল টেস্ট নরমাল থাকে, অন্য সকল রোগ যেমন ডায়াবেটিস, টিউবারকুলোসিস এগুলো না থাকে, ক্যান্সার না থাকে, আমি কিন্তু বিষণ্ণতা একটা চেকআপ করে নেওয়া উচিত। 4th হচ্ছে আমার ঘুমের সমস্যা হবে। হয় ঘুম আসতে দেরি হবে বা ঘুম বারবার ভেঙে যাবে অথবা অতিরিক্ত আমি ঘুমাবো। অতিরিক্ত ঘুমানোও কিন্তু বিষণ্ণতার লক্ষণ হতে পারে। কারণ আমি অতিরিক্ত ঘুমানো মানে হলো আমি পৃথিবীর সকল ঝুট ঝামেলা থেকে আমি বেঁচে থাকতে যাচ্ছি। আমি পৃথিবীর রেসপন্সিবিলিটি ফেস করতে চাচ্ছি না। তাই সবসময় ঘুম বেশি হওয়া কিন্তু ভালো লক্ষণ নাও হতে পারে। 5th সিম্পটম হচ্ছে আমার নিজেকে প্রচন্ড ওয়ার্থলেস লাগতে পারে অথবা আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট হতে পারে। আমার নিজেকে একদম অর্থহীন লাগবে অথবা অতীতের কোনো একটা ছোটখাটো একটা হয়তো দোষ আমি করেছিলাম সেটা আমার প্রচন্ড মাথায় খেলতে থাকবে এবং এটার জন্য আমার নিজেকে অ্যাবসোলুটলি অর্থহীন তুচ্ছ মনে হবে। প্রচন্ড অনুশোচনা যেটা আমার আগে মনে হতো না। নিজের জীবনকে অর্থহীন মনে হবে। কন্টিনিউয়াসলি ফিলিংটা আসতে থাকবে। এর পরের সিম্পটম হলো আমার কনসেনট্রেশন এ প্রবলেম হবে অথবা আমার একটা ডিসিশন নিতে কষ্ট হবে। সো আমি অনেক সময় এরকম আমরা পেশেন্ট দেখি যারা মনে করে তাদের ADHD আছে বা অন্য কিছু মনে করে বাট তাদের জাস্ট মনোযোগের সমস্যা হয়, পড়তে কষ্ট হয় কারণ তার বিষণ্ণতা আছে এবং সেই বিষণ্ণতা নিয়ে তিনি কাজ করছেন না। পরের সিম্পটমটা হলো তার প্রচন্ড রকম স্লোনেস ডেভেলপ করবে। সাইকোমোটর স্লোনেস বা অ্যাজিটেশন ডেভেলপ করবে। তার মানে হলো তিনি হয় খুব চুপচাপ হয়ে যাবে। যেমন আপনার একটা বন্ধু হয়তো আপনার সাথে আগে খুব মিশতো, খেলতো, একসাথে খাওয়া-দাওয়া করতো। বাট দেখবেন হঠাৎ করে সে খুব একঘরে হয়ে গিয়েছে। সে লাঞ্চ করছে হয়তো আলাদা বসে। সে আপনার সাথে খুব একটা মিশছে না। আপনার হঠাৎ করে মনে হবে যে সে এত স্লো হয়ে গেল কেন? এত অ্যালুফ হয়ে গেল কেন? অথবা এটার উল্টোটা হতে পারে যে সে খুব পায়চারি করছে। সে খুব অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে। একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না। এই ২ টার যেকোনো একটা কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন এ হতে পারে। এর পরের সিম্পটম হচ্ছে প্রচন্ড সুইসাইডাল লাগতে পারে। তার মনে হতে পারে যে আমার বেঁচে থেকে কি হবে? অথবা আল্লাহ আমাকে নিয়ে যাক। সবসময় কিন্তু যাদের রিলিজিয়াস বিলিফ আছে তারা কিন্তু ঠিক মারা যেতে চায় তা কিন্তু না। তাদের এমন মনে হতে পারে যে আমি রাস্তা দিয়ে যখন বের হই একটা গাড়ি কেন আমাকে চাপা দিয়ে মেরে যায় না। একটা গাড়ি যদি চাপা দিত তাহলে তো আমার পৃথিবীর এ সকল ঝুট ঝামেলা থেকে আমি মুক্ত হতে পারতাম। এই সিম্পটমটা কিন্তু বিষণ্ণতায় হতে পারে। প্রচন্ড রকম সুইসাইডাল চিন্তাভাবনা। আর লাস্ট তার প্রচন্ড ফ্যাটিগ লাগতে পারে বা খুব এনার্জি কম হয়ে গেছে এরকম মনে হতে পারে যে আমি ধরুন একটা মানুষ ৪ তলায় বা ৫ তলায় উঠলো সিঁড়ি বেয়ে তখন তো তার টায়ার্ড লাগা স্বাভাবিক বা অনেক কাজ করলো টায়ার্ড লাগা স্বাভাবিক। বাট তিনি জাস্ট লাইক বসে আছেন, অত বেশি কাজ করছেন না। বাট তারপরও তার প্রচন্ড টায়ার্ড লাগছে। আগে তিনি হয়তো ৪, ৫, ৬ ঘন্টা কাজ করতে পারতেন, সমস্যা হতো না। এখন আধা ঘন্টা কাজ করেই বেচারা হাঁপিয়ে যাচ্ছেন। কন্টিনিউয়াস বেসিসে এই জিনিসগুলো হচ্ছে। এই যে ৯ টা সিম্পটম বললাম, এই ৯ টা সিম্পটমের মাঝে যেকোনো ৫ টা সিম্পটম যদি আমাদের ২ সপ্তাহের বেশি থাকে তাহলে এটাকে আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন বা একটা মানসিক রোগ বলি। এটা কিন্তু সিম্পলি মন খারাপ না যেটা আমাদের পরীক্ষা খারাপ হলে হয়, সম্পর্ক ভেঙে গেলে হয় বা ডে টু ডে যে মন খারাপ হয় সেটা কিন্তু না। এটা কিন্তু ফ্রাস্ট্রেশন না যেটা আমাদের মাঝে, মাঝে হতেই পারে। ১, ২, ৩ দিন থাকে। ১৪ দিনের বেশি থাকবে, ৯ টার মাঝে ৫ টা সিম্পটম থাকবে এবং ১ম যে ২ টা সিম্পটম বলেছি একটা হলো মন খারাপ, একটা হচ্ছে কোনো কাজে আগ্রহ না পাওয়া। এই ২ টার যেকোনো একটা থাকতেই হবে।
এমন কিন্তু হতে পারে যে আপনার মন খারাপ নেই, বাট আপনি কোনো কাজে আগ্রহ পাচ্ছেন না। সাথে আপনার আরো ৪ টা সিম্পটম আছে। তখন এটাকে আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলব। সো সবসময় যে ক্লিনিক্যাল ডিপ্রেশনে মানুষ মন খারাপ করে বসে থাকে তা না। অনেক ছেলেদের কিন্তু এটা হয় যে তাদের দেখলে বুঝা যায় না যে তাদের খুব মন খারাপ। অনেক সময় এক্সট্রোভার্টদের এটা কিন্তু হয় যে তাদের দেখলে বুঝা যায় না যে তাদের খুব মন খারাপ। স্মাইলিং ডিপ্রেশনে এটা হয়। কিন্তু তাদের কাজকর্ম খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে সে বেচারা নড়াচড়া করছে কম, সে খাচ্ছে কম, সে ঘুমাচ্ছে কম বা ঘুমাচ্ছে বেশি, সে মনোযোগ রাখতে পারছে না, সে খুব পায়চারি করছে, তার চিন্তাভাবনা কথার মধ্যে খুব নেগেটিভিটি চলে এসেছে এবং সেটা সে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সো আমার এই সিম্পটমগুলো যে ৯ টা বললাম যদি আমাদের ২ সপ্তাহের বেশি থাকে, অবশ্যই আপনারা কনসার্নড হবেন। এটাকে হালকাভাবে নিবেন না। ঠিক যেভাবে ডায়াবেটিস, প্রেশার, এসএলই বা অন্যান্য শারীরিক রোগ হলে আপনারা গুরুত্বের সাথে দেখেন, এটাকেও গুরুত্বের সাথে দেখবেন। বিষণ্ণতায় কিন্তু প্রায় 15% মানুষ সুইসাইড করে মারা যায় যদি আপনি চিকিৎসা না করেন। এটা একটা গ্রেভ ডিজিজ, ভয়ংকর ডিজিজ এবং এটার চিকিৎসা করলে এটা সম্পূর্ণ সেরে যায়। সো বিষণ্ণতা আপনারা যারা ভুগছেন, আজকে যে সিম্পটমগুলো নিয়ে আমরা কথা বললাম, আপনারা খুব কেয়ারফুলি জিনিসটা নিজের সাথে মিলিয়ে দেখবেন। আজকের এই ভিডিওতে যদি কিছু সিম্পটম মিলে যায় বলে আপনার কাছে মনে হয়, একটা চেকআপ করবেন। নিজেকে ডিপ্রেসড বা ফ্রাস্ট্রেটেড মনে করা দরকার নেই। আমরা একটা ইসিজি করিয়ে যেমন চেকআপ করিয়ে নিয়ে যে আমার হার্ট ঠিক আছে কিনা, ঠিক তেমনি আপনার বাসার কাছে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, যিনি আপনাকে একটা সুন্দর চেকআপ করে দিতে পারেন এবং তখন তিনি একটা প্ল্যান দিলে আশা করা যায় যে 3 to 4 উইকস এর মধ্যে আপনার বিষণ্ণতার তীব্রতা সিগনিফিক্যান্টলি কমে আসবে।